2 যুগ ধরে দেয়াল টপকে বাইরে যাতায়াত করে কুমিল্লার দেবিদ্বারের 8টি পরিবার। বাড়ির চারদিকে 6 ফুট উঁচু দেয়াল টপকে পারাপার করতে হচ্ছে মুক্তিযোদ্ধা সহ এই পরিবারগুলোকে। বাইরে যাতায়াত, হাটবাজার এমনকি মৃতদেহ দাফন সহ সবকিছু করতে হয় দেয়াল টপকে। অনেকটা গৃহবন্দীর মতোই জীবনযাপন করছেন তারা। যদিও রাস্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পৌরসভা মেয়র। কুমিল্লা থেকে আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে বসবাস 8টি পরিবারের। হাসপাতালের ভেতর দিয়ে ছিল তাদের চলার পথ, কিন্তু 24 বছর আগে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করলে গৃহবন্দী হয়ে পড়ে এসব পরিবার। পরে জেলা সিভিল সার্জন থেকে লিখিত অনুমতি নিয়ে বালুর বস্তার উপর মই লাগিয়ে দেয়াল টপকে যাতায়াত করতেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিয়ে, যে কোনো অনুষ্ঠান, এমনকি মানুষ মারা গেলেও লাশের খাটিয়া নিয়ে দেয়াল টপকে যেতে হয় তাদের। সম্প্রতি সেই সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ সেখানে উঁচু প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে কারাগারের মতোই বন্দী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 8টা পরিবার আছে, সবার এরকম চলাফেরা খুব কষ্ট। আমরা চিড়িয়াখানার মতনই বন্দি অবস্থায় আছি। ছেলে মেলে স্কুলে যাইতে না, লেখাপড়া করতে হয় না, খুব কষ্ট করে আওয়া যাওয়া করতেছে। আমরা যে বাজার করব, নামাজ পড়ব, রোজা রাখবো, এইসবের জন্য আমরা চলাচলের জন্য কোনো রাস্তা পাচ্ছি না। দেয়ালে বন্দী বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মৃধার পরিবারও দেয়াল টপকে আসা যাওয়ায় কষ্ট হচ্ছে তার মতো বয়স্কদের। এতে দুর্ভোগ নিয়ে জীবনযাপন করছেন তারা। কেউ তো চিন্তা করলেন না এই যে তারা কিভাবে এদিক দিয়ে আসা যাওয়া করবে। এখন নতুন আসার পরে আমাদের এই বন্ধ করে দিছে। বিকল্প হিসেবে আমাদের একটা গেটের ব্যবস্থা করে দিলে আমরা এই মানবতার জীবন থেকে মুক্তি পেতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে চলাচলের রাস্তা করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। দিয়ে তাদেরকে আসলে বের করা যায়, এ লক্ষ্যে আমাদের পৌরসভা থেকে আমরা একটি টিম করে পাঠিয়েছি। আমরা অবশ্যই পৌরসভার এই 9টি পরিবারের চলাচলের জন্য রাস্তা করে দেব। 2 যুগ ধরে গৃহবন্দী পরিবারগুলোকে মুক্ত করতে দ্রুতই উদ্যোগ নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV।